আমরা রিক্লেম দ্য নাইট করেছি উইদাউট এনি পলিটিক্যাল ব্যানার, বাট আমি বারবার মেনশন করছি দিস ইজ নট অ্যান অ্যাপলিটিক্যাল ইভেন্ট। অ্যাপলিটিক্যাল বলে কিছু হয় না। ট্রান্স নারী বলেই কি তার স্তন ছুঁয়ে সেটা আসল কি নকল চেক করা যায়? স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ জাগ্রত হয়েছে। আমাদের অকাল বোধন অর্থাৎ দুর্গাপুজোর খুব বেশি আর দেরি নেই, তার আগেই দুর্গারা জাগ্রত হয়েছেন। আমার গায়ে কাঁটা দিচ্ছে, এত আতঙ্ক নিয়ে কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। ভারতের স্তূপে যদি স্ফুলিঙ্গ পড়ে, যখন যেরকম ভাবে একটা সাংঘাতিক ভাবে একটা বিস্ফোরণ হয়, এই জনস্ফুরণ হয়তো এই স্ফুলিঙ্গটার জন্যই এতদিন অপেক্ষা করেছিল। এই মিছিলটা হাঁটছে কিছু সিস্টেমেটিক চেঞ্জের জন্য। যে দেশে মেয়েরা সব জায়গায় স্বাধীন, সেটা হচ্ছে উন্নয়নের বাড়ি ঘর রাস্তাঘাটের কোনো ব্যাপার না। সোসাইটিতে সোসাইটাল চেঞ্জ সবার আগে দরকার, আস্তে আস্তে তারপর পলিটিক্যাল চেঞ্জ ডেফিনেটলি আসবে। আদারওয়াইজ যত ক্যাপিটাল পানিশমেন্ট হোক, যারা ভয় না পাওয়ার তারা ভয় পাবে না। আমরা এখন দাঁড়িয়ে আছি কলেজ স্কোয়ারের প্যারামাউন্টের ঠিক উল্টো দিকে। এখানে কলেজ স্ট্রিটের বই প্রেমীদের ডাকে আরজি করের যে নৃশংস যৌন হত্যা হয়েছে তার বিরুদ্ধে বহু মানুষ জড়ো হয়েছেন। মূলত বই প্রেমীরা এবং কলেজ স্ট্রিটের যে সমস্ত পাবলিশার্স আছে তাদের ডাকে এই বিক্ষোভ সমাবেশ। আমরা প্রতিবাদে নেমেছি, সোশ্যাল মিডিয়ার বাইরে সবাই মিলে একসাথে। নারী নির্যাতন প্রায় প্রতিনিয়তর একটি ঘটনা হয়ে গেছে এবং ঘরে বাইরে সর্বত্র তারা অত্যাচারিত হচ্ছেন। স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ জাগ্রত হয়েছে। আমাদের অকাল বোধন অর্থাৎ দুর্গাপুজোর খুব বেশি আর দেরি নেই, তার আগেই দুর্গারা জাগ্রত হয়েছেন। আমার গায়ে কাঁটা দিচ্ছে, এত আতঙ্ক নিয়ে কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। আসল দোষী খুব তাড়াতাড়ি সামনে আসুক এবং তার দৃষ্টান্তমূলক, সঠিক অর্থে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ভারতের স্তূপে যদি স্ফুলিঙ্গ পড়ে, যখন যেরকম ভাবে একটা সাংঘাতিক ভাবে একটা বিস্ফোরণ হয়, এই জনস্ফুরণ হয়তো এই স্ফুলিঙ্গটার জন্যই এতদিন অপেক্ষা করেছিল। কিন্তু জনতা জনার্দন যখন জেগে উঠেছে, তখন কিন্তু সমস্ত পাপের উন্মোচন হবেই এবং আমি দৃঢ় বিশ্বাস শাস্তি পাবেই, শাস্তি পেতেই হবে। তার কারণ আমরা জেগে উঠেছি এবং আমরা যখন জেগে উঠেছি তখন আমাদের এই আগুন কিন্তু আমরা নিভতে দেব না। আমরা একটা স্বচ্ছ বিচার চাই, কি ঘটেছে সেটা জানতে চাই। সাহিত্যে আমরা যা পড়ছি বা পড়েছি, বাস্তব তার থেকে অনেক বেশি ভয়াবহ। ভবিষ্যতে আন্দোলন চলবে, যেমন চলছে বিভিন্নভাবে চলবে এবং সেটা দেখা যাক কোন দিকে কিভাবে এগোনো যায়। 14ই আগস্ট রাত্রিবেলা আমরা গোটা বাংলা জুড়ে মেয়েদের যে জনসমুদ্র দেখেছি, তারই কন্টিনিউটিতে আজকে নারী এবং ট্রান্স পার্সনদের ডাকে কলেজ স্কোয়ার থেকে আরজি কর অবধি একটি মিছিলের ডাক আছে। কিন্তু যখনই দুপুরে সেখানে মহিলা এবং ট্রান্স পার্সনরা জড়ো হতে শুরু করেছেন, তখনই কিন্তু পুলিশ জানিয়ে দেয় এই মিছিল তারা যেতে দেবেন না। আমরা দেখতে পাচ্ছি সামনে প্রেসিডেন্সির মুখে এখানে ব্যারিকেড করা হয়েছে, প্রচুর সংখ্যক পুলিশ এখানে নামানো হয়েছে। পাশাপাশি প্রচুর মানুষও কিন্তু কলেজ স্কোয়ারের গেটে জড়ো হয়ে গেছেন। তারা একটাই কথা বলছেন, তাদেরকে আরজি কর অবধি যেতে দেওয়া হোক। আমরা এখানে দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু প্রথমে বলেছিল তারা এই মিছিল করতে দেবেন না, কিন্তু আন্দোলনকারীদের প্রবল চাপে পুলিশ কিন্তু বাধ্য হয়ে এই মিছিল শ্যামবাজার অবধি যাওয়ার পারমিশন দিয়েছে। আমরা একদম মিছিলের সামনে দাঁড়িয়ে আছি। আমরা দেখতে পাচ্ছি মেয়েদের এবং ট্রান্স পার্সনদের ডাকে যে মিছিল ডাক দেওয়া হয়েছিল, সেই মিছিল কিন্তু পুলিশের বাধা টপকে শুরু হয়ে গেল। বহু সংখ্যক মহিলা এবং ট্রান্স পার্সন তারা এখানে জড়ো হয়েছেন। তাদের গন্তব্য কিন্তু আরজি কর, কিন্তু পুলিশ জানিয়েছে যে তাদের শ্যামবাজারের বাইরে, শ্যামবাজারের বেশি তাদের যেতে দেওয়া হবে না। এই মিছিলে যারা অংশগ্রহণ করছেন তাদের প্রত্যেকের বক্তব্য শ্যামবাজার নয়, তারা আরজি কর অবধি যাবেন। আমরা দেখছি মিছিল কিন্তু শুরু হয়ে গেছে।
কলেজ স্কোয়ার থেকে মেয়েদের এবং ট্রান্স পার্সনদের ডাকে যে মিছিল শুরু হওয়ার কথা ছিল তা কিন্তু শুরু হয়ে গেল। আমরা রিক্লেম দ্য নাইট করেছি উইদাউট এনি পলিটিক্যাল ব্যানার, বাট আমি বারবার মেনশন করছি দিস ইজ নট অ্যান অ্যাপলিটিক্যাল ইভেন্ট। অ্যাপলিটিক্যাল বলে কিছু হয় না, সব কিছু পলিটিক্যাল। কাজেই আমরা পলিটিক্যাল ইভেন্টের মধ্যেই আছি, জাস্ট উইদাউট এনি পার্টি ব্যানার। আমরা চাই ধর্ষকদের শাস্তি হোক। এই মিছিলটায় হাঁটছি কিছু সিস্টেমেটিক চেঞ্জের জন্য। এই সিস্টেমেটিক চেঞ্জগুলোর মধ্যে ডেফিনেটলি নারী এবং ভিন্ন যৌনতার মানুষদের কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং তার সঙ্গে সঙ্গে তাদের ওপর ঘটে যাওয়া যে ক্রাইমগুলো তার সঠিক বিচারের দাবিতে আমরা পথে নেমেছি। যান প্রাণের যে নিরাপত্তা সেটা দিতে ব্যর্থ হচ্ছে এবং তার যে সম্মিলিত ক্ষোভ তারই এটি বহিঃপ্রকাশ এই রাস্তায় এত মানুষের। 14 তারিখ এই মেয়েদের মহাজাগরণ দেখলাম, কিন্তু 15 তারিখে আমরা দেখলাম মেট্রো স্টেশনে কিছু ট্রান্স পার্সনদের সাথে কি নোংরামোটা রেল পুলিশ করলো। ট্রান্স নারী বলেই কি তার স্তন ছুঁয়ে সেটা আসল কি নকল চেক করা যায়? কি মনে হয়? কিছুদিন আগে একটা শোকের ঘটনা, এরকম একটা ট্রান্সজেন্ডারকে মেরে তাকে বাড়িতে ফেলে দিয়ে যাওয়া হয়, কিন্তু তাকে তার দাগিয়ে দেওয়া হয় একজন ছেলে হিসাবে। ট্রান্স মানুষদের তো কোনো বিচারই নেই, ট্রান্সরা এসব থেকে বহিষ্কৃত। ট্রান্সদের ধরেই না মেয়েদের মধ্যে, ট্রান্সদের তো বিচার চাই চাই চাই, আর কিচ্ছু চাই না। LGBTQIA কমিউনিটি, সাধারণ মানুষ, সারা বাংলার মহিলারা আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছি। ট্রান্স স্কোয়ার মানুষদের প্রতি এই যে সরকারি এবং প্রশাসনিক অবমাননা, তার পরিচয়টা আবার সামনে উঠে এলো। ট্রান্সদের বিষয় কি কি আইনি পদক্ষেপ রয়েছে, ট্রান্সদের নিয়ে কি কি আইনি বার্তা রয়েছে তা না জানার ফল, এবং ট্রান্স স্কোয়ার মানুষদেরকে ছক্কা হিজড়া এই সমস্ত ব্যঙ্গাত্মক কথাবার্তা বলার জন্য আজকে এই সব অশিক্ষিত অমানবিক পুলিশ এবং যে সমস্ত রাষ্ট্রীয় অফিসাররা রয়েছে তারা আজকে সাধারণ যে জ্ঞান সেই জ্ঞান তারা পায়নি, এবং সেই জন্যই তারা এই ধরনের অসভ্যতা বর্বরতা করে থাকে, এবং তার বিরুদ্ধে যোগ্য জবাব আমরা দেব, এবং সেই লড়াইয়ের মধ্যে দিয়েই এই জবাব আমরা দিয়ে যাব। যে দেশে মেয়েরা সব জায়গায় স্বাধীন সেটা হচ্ছে উন্নয়ন, নইলে বাড়ি ঘর রাস্তাঘাটের কোনো ব্যাপার না। এই পুরুষতন্ত্র, ক্ষমতায়ন, মেয়েদের এটা করতে নেই, ওটা করতে নেই, সেটা করতে নেই, আমি প্রথম থেকে এটা বিরোধী। এই বুড়ো বয়স পর্যন্ত অথবা আমি সবসময় এদের সঙ্গে, আমি আলাদা করে আসছি না। আমাদের বাড়ির থেকে, গাড়ির থেকে, রাস্তার থেকে, রাস্তায় বাসের থেকে, সমস্ত জায়গায় যে আমাদের মোলেস্টেশন বা কোনো না কোনো ভাবে আমাদের একটা মোলেস্টেশনের মুখোমুখি হতে হয়, সব জায়গায় সেই সমস্ত কিছুর একটা এন্ড আমরা চাইছি। এন্ড বারবার সবাই বলছে উই নিড বেটার পলিসি, অফকোর্স উই নিড বেটার পলিসি, বাট সব সময় সোসাইটিতে সোসাইটাল চেঞ্জ সবার আগে দরকার। আপনার যে ছোট বাচ্চা, সেই ছোট বাচ্চাদেরকে শেখানো আরম্ভ করুন, ছোট ছেলেকে শেখানো আরম্ভ করুন। সেইগুলো যখন হবে আস্তে আস্তে তারপর পলিটিক্যাল চেঞ্জ ডেফিনেটলি আসবে। আদারওয়াইজ যদি সোসাইটাল চেঞ্জ না হয়, যত ইম্প্যাক্টফুল পলিসিজ হোক, যত ক্যাপিটাল পানিশমেন্ট হোক, যারা ভয় না পাওয়ার তারা ভয় পাবে না। আপনার ঘর থেকে আরম্ভ করতে হবে শিক্ষাটা। পুরুষতান্ত্রিক আস্ফালন, এবং সেই আস্ফালনের বিরুদ্ধে আমাদের সারা বছরই লড়াই জারি থাকে। এই ঘটনাগুলো শুধুমাত্র চিনিয়ে দেয় যে আমরা কতটা আরো লড়াই করা পথ আরো পড়ে রয়েছে। তো সেভাবেই বেঁচে আছি, লড়াই করেই বেঁচে থাকতে হবে। আমাদের যে প্রত্যয়ী মনোভাব, আমরা মিছিল করবই, এবং সেই মনোভাবের কাছে দাঁড়িয়ে ওরা প্রথমে পিছু হটে,
এবং তারপরে এসে বলে যে মিছিল আরজি কর অব্দি যেতে দেওয়া হবে না, শ্যামবাজারে তারা মিছিল আটকাবে। কিন্তু আমরা বলেছিলাম আমরা মিছিলটা করব, এই মিছিলটা আমরা নিয়ে যাবই। বহুদিন ধরেই ট্রান্স মানুষরা লাঞ্ছিত হয়ে আসছে বিভিন্নভাবে, বিভিন্ন গেজ দ্বারা, বিভিন্ন টাচ দ্বারা, এবং সেগুলো একদিনে এরকম ভাবে কোনো কিছু শেষ হওয়ার নয়। এর জন্য সারা বছর ব্যাপী আমাদের যে আন্দোলন কর্মসূচি থাকে সেগুলো চালিয়ে যেতে হবে। তাছাড়া আমার মনে হয় এর কোনো সলিউশন নেই। এই বয়সে এই মিছিলে হাঁটছেন, কেমন লাগছে? এই বয়স না, এটা আমার ধারাবাহিকতা, যে গঙ্গা হরিদ্বার থেকে আসে সেটা গিয়ে বঙ্গোপসাগরে। আমার এই বয়সটা এই পর্যন্তই এসছে, এই আন্দোলনের মধ্যে দিয়ে এসছে, নতুন করে এই বয়সটা আমার নতুন আসেনি। আমি এই করেই পুরো হয়েছি এবং এই করে মরতে চাই। আমরা আমাদের সেফটির জন্য লড়ছি, আমরা আরজি করার জন্য লড়ছি, দেশের প্রত্যেকটি মেয়ের জন্য লড়ছি, বাস এইটুকুই বলবো, আর কিছু না। আরজি করের ঘটনার মধ্যে আরো বড় বড় ঘটনা ঘটে গেছে। বর্ধমানের কথা আমরা জানি, উত্তরাখণ্ডের নাচ তার কথা আমরা জানি। এছাড়াও স্ট্যাটিস্টিক বলছে প্রতিদিন 80-র ওপরে মেয়েরা ধর্ষিত হচ্ছে। প্রত্যেক ধর্ষকের শাস্তি চাই, প্রত্যেক মার্ডারারের শাস্তি চাই। ক্রাইম এগেইনস্ট ওমেন এর আমরা শাস্তি চাইছি। পার্টিকুলার ধর্ষণ বা আলাদা করে কিছু বলবো না, সব কিছুর এগেইনস্টে। যে কোনো ক্রাইম, ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স টু মলেস্টেশন টু ধর্ষণ টু মার্ডার, এভরিথিং, আমরা প্রত্যেকটা বিষয়ের বিরুদ্ধে আমরা শাস্তি চাইছি। শাস্তি তখনই কার্যকর হবে যখন পেট্রিয়ার্কির চিন্তা ভাবনাগুলো, স্টিরিওটাইপ গুলো আমরা ভাঙবো, যখন সেই স্টিরিওটাইপ বা বাইনারি গুলোকে আমরা ভাঙবো, তবেই আসবে, তার আগে আসবে না। আপনার কি মনে হয় এই যে দেশে এত ধর্ষণের কাণ্ড ঘটে, অভিযুক্তকে শাস্তি দিয়েই কি এই কালচার থেকে আমরা বেরোতে? কোনো দিন এই কালচার থেকে আমরা বেরোতে পারবো না যতক্ষণ, একটু আগেই আমি আপনাকে বললাম যে যতক্ষণ না আমরা এডুকেশনাল চেঞ্জ আনতে পারবো, যতক্ষণ না আমরা সোসাইটাল চেঞ্জ আনতে পারবো। একজনের শাস্তি হলে কারোর কিছু যায় আসে না, আর সেইটা সোসাইটাল ইম্প্যাক্ট ক্রিয়েট করে না, করলেও খুব মিনিমাল। আমরা দেখতে পাচ্ছি সব বাধা পেরিয়ে মিছিল কিন্তু শেষ অবধি আরজি করে পৌঁছলো।